আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির টিকিয়া কাবাব বা শামি কাবাব। টিকিয়া কাবাব বা শামি কাবাব কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। যেকোনো রান্নায় কিন্তু প্রিপারেশনে অনেক বেশি টাইম লাগে। আজকে আমি এই কাবাবের রেসিপিটা খুব সহজ করেই দেখাবো। চটজলদি চুলায় বসিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনারা কিভাবে তৈরি করে নিতে পারেন। আশা রাখছি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। আমি এখানে গরুর মাংস কিমা নিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা 1 কাপ। আর দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি আবার তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। ছোলার ডাল, কিমা আর সব কিছু মশলার সাথে আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি। আর পানি দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম আছে খুব ভালো করে এখানে সেদ্ধ করে নেব। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু শুরুতেই লবণ দিইনি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার জন্য আমার একটু খেয়াল ছিল না, যাই হোক তা কোনো সমস্যা নেই। এখন আমি খুব ভালো করে এটা সেদ্ধ করে নিব। আর যখন এটার পানিটা একদম শুকিয়ে যাবে তখন একদম ঠান্ডা করে নিতে হবে। নিয়ে এবার আপনি ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, শিলপাটায়ও বেটে নিতে পারেন। তবে আমি বলবো শিলপাটায় যদি বেটে নেন তাহলে কাজটা কিন্তু অনেক বেশি সহজ হবে। আপনি যদি চান 2-3 দিন পরে তৈরি করবেন তাহলে নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিতে পারেন। আর যদি চান আরেকটু বেশি সময় পরে আপনি তৈরি করবেন তাহলে ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন। তো আমি এখন এখানে পুরো একটি ডিম দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। কাবাবের সাথে পেঁয়াজের বেরেস্তা কিন্তু দিলে খুবই ভালো লাগে আর স্মেলটা কিন্তু খুব ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনি চাইলে কিন্তু পুদিনা পাতাটাও দিতে পারেন। পুদিনা পাতা দিলে আরও বেশি কাবাবের স্মেলটা খুব ভালো আসবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কাবাব তৈরি করে নিব। আর কাবাব তৈরি করার জন্য এভাবে হাতে যতটুকু সাইজের আমি কাবাব তৈরি করব এভাবে নিয়ে একটু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা শেপে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিভাবে তৈরি করেছি। আর এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। একটি স্টিলের প্লেটে করে ফ্রিজে রেখে, অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। তারপর যখন এগুলো একদম বরফে জমে যাবে তো আপনি একটি বক্সে করে সবগুলো রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখনই ভেজে নিতে পারেন। তো আমি এখন চুলায় এখন ফ্রাই প্যানে তেল বসিয়েছি। আর তেল যখনই গরম হয়ে গিয়েছে আমি এখন একটি একটি করে কাবাবগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন এখন পর্যন্ত কোনো লাইক দেননি তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। তো কাবাব এভাবে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি কাবাবটা এভাবে ভেজে নিচ্ছি। টিকিয়া কাবাব বা শামি কাবাব কিন্তু বিয়েবাড়িতে প্রধান একটি আইটেম হিসেবে আমাদের থাকে। আর এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি তেলগুলো ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে রাখবো। আর দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটি কালার এসে গিয়েছে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো কাবাবই এখানে ভেজে নিব।
এই পর্যায়ে আমি আপনাদের ছোট্ট একটা টিপস দিচ্ছি। কাবাব ভাজার সময় যে তেলটা ফেনা হয়ে যায়, এই ফেনাটা দূর করার জন্য আপনারা যদি চান তাহলে কাবাবের সাথে যে ডিমটা দিয়েছি শুধু ডিমের সাদা অংশটা দিতে পারেন। কুসুমটা যদি না দেন তাহলে এই ফেনাটা তৈরি হবে না। আশা রাখছি এই ছোট্ট টিপসটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। তো আজকে আমার এইখানেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে শামি কাবাব বা টিকিয়া কাবাব। আর একই প্রসেসিংয়ে কিন্তু আপনারা খাসি, ভেড়া যে কোনো মাংস দিয়ে কিন্তু এভাবে তৈরি করতে পারেন। আর এভাবেই সবগুলো টিকিয়া কাবাব কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে টিকিয়া কাবাবটা তৈরি হয়ে গেছে। আশা রাখছি আর আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো পেয়ে কিন্তু আমি খুবই খুশি হই। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।